हेलो फ्रेंड्स, वेलकम टू लिविंग उइथ स्माइल। तो आज के आमी करते चलेছি টুটি ফুটি গরমের সময় সবারই ফ্রুটসটাও খাওয়া হবে প্লাস ঠান্ডা ঠান্ডা কুল কুল আইসক্রিমের সাথে সেটা কিন্তু টেস্টিও হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি প্রত্যেকটা ফ্রুটসের কিছু কিছু অংশ নিয়ে নিয়েছি। আপেলটাও আমি হাফ নেব। এখানে নিয়েছি কলা, যদি কেউ চান দিতেও পারেন, আর যদি মনে হয় যে কলা ইউজ করবেন না তাহলে না করলেও অসুবিধা নেই। আর নিয়েছি পমগ্রানেট, পেঁপে, তরমুজ, এছাড়া সাথে কিছু ড্রাই ফ্রুটসও আমি রেখেছি। তো আমার প্রথম কাজ হচ্ছে এই ফ্রুটসগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেওয়া, এবং তরমুজের যেমন দানা ছাড়িয়ে নিতে হবে, সবকটাকে ফ্রুটসগুলোকে ভালোভাবে ছাড়িয়ে আমি পিসগুলো ছোট ছোট কিউব আকারে করে নেব। গুলোকে আগে একটু অন্য জায়গায় রাখছি, কারণ আমার ফ্রুটসগুলোকে সব আলাদা করতে হবে। পমগ্রানেট ছাড়াবার কিছুই নেই, মেনটাই ছাড়ানো কিন্তু আমাদের চোকলাটা কি করে ওপেন করতে হয় সেটা কিন্তু আমাদের এই লিভিং এরই আরেকটা আমি ভিডিওতে আমি দিয়েছি। যদি কারোর মনে হয় যে পমগ্রানেট ছাড়ানো এত সোজা কি করে বা কিভাবে ছাড়ানো যায়, তো সেটা আপনারা অনায়াসে আমার লিভিংয়ে আরেকটি ভিডিও আপনারা দেখে নিতে পারেন। তো পমগ্রানেট আমি খুলে নিলাম। এবারে পেঁপের আমি স্লাইস করে নেব। কাটার সুবিধার্থে আমি ছোট ছোট করে আগে পিসগুলোকে একটু করে নিচ্ছি। চোকলা ছাড়ানো দেখানোটা খুব একটা দরকার নেই আপনাদের যদি মনে হয়, কারণ আমার জাস্ট একটু কিউব করে সব ফ্রুটসগুলোকে নিতে হবে ভালোভাবে, সেজন্য আমি সবকটা ফ্রুটসের আমি চোকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি ধোয়ার জন্য সবকটা ফ্রুটসকে একসাথে নিয়ে নিচ্ছি। টুটি ফ্রুটিতে ফ্রুটের সাইজটা একটু ছোট হলে খেতে খুব টেস্ট লাগে, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকটাই ছোট সাইজের করে কাটছি। কলাও সেম। তরমুজের কিন্তু দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর আপেলটা যখন নেব আমি ফার্স্টে আমার যতটুকু লাগবে সেই হিসেবে কেটে নিচ্ছি, তারপরে পিল আপ করে নেব। পিল আপ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুবই কিন্তু ছোট ছোট আকারে কেটে নিচ্ছি। এভাবে আমি সবকটা ফ্রুটস কেটে নিলাম। এবার ভালোভাবে ধুয়ে একটু জল ঝরিয়ে নেব।
ফ্রুটসগুলো আমি ধুয়ে এনেছি। এবারে আমি যে কোনো আইসক্রিমের ফ্লেভার আপনারা ইউজ করতে পারেন। আমি 2 স্কুপ নিয়ে নিচ্ছি। ফার্স্টে 1 স্কুপ দিলাম, দিয়ে তার উপরে আমি দেব হচ্ছে সব ফ্রুটসগুলোকে। তারপরে দেব আমি কয়েকটা কাজু বাদাম, তারপরে দেব কয়েকটা কিশমিশ, শেষে উপর দিয়ে আরেক স্কুপ আমি আইসক্রিম দিয়ে দেব। এবং তারও উপর দিয়ে দেব কিছু ফ্রুটস। তো বন্ধুরা, টুটি ফুটি বানানো কিন্তু কমপ্লিট। খুবই সিম্পল, টেস্টি একটি প্রিপারেশন। বাড়িতে যদি আইসক্রিম থাকে আর সামান্য ফ্রুটস থাকে, তাহলে সহজেই কিন্তু আপনারা এই প্রিপারেশনটি বানিয়ে ফেলতে পারেন। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপি নিয়ে।